বলা চলে গত বছরের মাঝামাঝি সময়ের পর থেকেই পাকিস্তান খুব ফুরফুরে মেজাজে রয়েছে, আর ভারতের চলছে শনির দশা। কোনোভাবেই বিপদের চক্র থেকে দেশটাকে বের করতে পারছে না নরেন্দ্র মোদীর সরকার। পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহর আধুনিকায়ন ও উন্নত প্রযুক্তির সংযুক্তকরণে $686 মিলিয়ন মার্কিন অনুমোদন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন প্রশ্ন সামনে এনেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন ভারত পাকিস্তান সম্পর্ক উত্তেজনা তুঙ্গে এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্য ও পরোক্ষভাবে নয়াদিল্লির উপর চাপ বাড়াচ্ছে। আর তাই ইসলামাবাদ ওয়াশিংটন চুক্তি কি কেবলই পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, নাকি ভারতের প্রতিও কোনো স্পষ্ট বার্তা আছে, তা নিয়ে বিশ্লেষণ করা যাক। F-16 চুক্তি যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ কারণেই কিছু বিলম্ব সত্ত্বেও প্রেসিডেন্ট বাইডেন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উভয় প্রশাসনের আমলে এই ধারাবাহিকতা বজায় রয়েছে। দুই দেশই আঞ্চলিক সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে এই যুদ্ধবিমানগুলোর ভূমিকার উপর জোর দিচ্ছে। ধারণা করা হয় পাকিস্তানের কাছে বর্তমানে 70 থেকে 80টি কার্যকর F-16 যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে কিছু পুরনো হলেও অত্যাধুনিক ব্লক 15 মডেল, কিছু জর্ডান থেকে নেয়া F-16 এবং কিছু অপেক্ষাকৃত নতুন ব্লক 52+ মডেলও রয়েছে। মার্কিন প্রস্তাবে যুদ্ধবিমান পরিচালনা ও ইলেকট্রনিক ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড, আইডেন্টিফিকেশন ফ্রেন্ডর 4IFF সিস্টেম, যার মাধ্যমে পাইলটরা শত্রু ও মিত্র বিমান শনাক্ত করতে পারেন। নেভিগেশন উন্নয়ন, খুচরা যন্ত্রাংশ ও মেরামত সুবিধাও রয়েছে। এছাড়া F-16 যুদ্ধবিমানের সহায়তা ও আপগ্রেডের জন্য $649 মিলিয়ন পাশাপাশি এই চুক্তিতে আরও $37 মিলিয়ন মেজর ডিফেন্স ইকুইপমেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে 92টি লিঙ্ক 16 সিস্টেম। লিঙ্ক 16 হল একটি নিরাপদ সামরিক ডেটা নেটওয়ার্ক, যা যুদ্ধবিমান, নৌযান ও স্থল বাহিনীর মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করে। এর মাধ্যমে লেখা ও ছবি আদান প্রদান করা যায়। এতে ভারতের উপর চাপ কিভাবে পড়বে? প্রথমত, পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের বহর আধুনিকায়নের এই অনুমোদন এসেছে এমন সময়ে যখন ট্রাম্প প্রশাসন ভারতকে আরও বেশি মার্কিন অস্ত্র কেনার জন্য চাপ দিচ্ছে। দ্বিতীয়ত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপে ভারত কিছুটা হলেও রাশিয়ার তেল কেনা কমিয়েছে, তবে নয়াদিল্লি জানিয়েছে মস্কো থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করবে না। বিশ্লেষকদের মতে ভারতের দাবি, এসব F-16 যুদ্ধবিমান তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। শুধু যুক্তরাষ্ট্র না, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকেও $1.2 বিলিয়ন ঋণ পেতে যাচ্ছে পাকিস্তান। দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনা এবং স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন সুবিধার প্রথম পর্যালোচনা সম্পূর্ণ হওয়ার পর এই অনুমোদন দেয়া হয় বলে IMF জানায়।